সাতক্ষীরায় ৯০০ কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক করা হয়েছে ব্যবসায়ী আবদুল্লাহ গাজীকে। আবদুল্লাহ গাজী দেভাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের আহমদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে বাকাল স্কুল মোড়ে একটি পরিবহন তল্লাশি করে এসব আম উদ্ধার করা হয়। দেভাটা উপজেলা থেকে পরিবহন যুগে এসব আম দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল। সদর উপজেলা কমিশনার ভূমি অতীশ সরকার বলেন, পরিবহন যোগে অপরিপক্ক আম দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০০ কেজি অপরিপক্ক আম জব্দ করা হয়। আটক করা হয় ব্যবসায়ী আবদুল্লাহ গাজীকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধারকৃত আম রোলার দিয়ে বিনষ্ট করা হয়। এ সময় ব্যবসায়ীকে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এই আমগুলো অধিকাংশ গোবিন্দভোগ, যেগুলো কেমিক্যাল মিশ্রিত, এগুলো বগুড়া এবং রংপুরের দিকে যাচ্ছিল। তো আমাদের সদর থানা পুলিশ এগুলো আটক করছে। পরে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই আমগুলো ধ্বংস করেছি এবং আমাদের যে ভিকটিম ছিল তাকে আমরা যিনি আটক আছেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনাকে জরিমানা বা জেলে আমরা চাই যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে সাতক্ষীরা যে আমের যে সুনাম, সেই সুনামটা নষ্ট হচ্ছে এবং আমাদের ভোক্তারা যারা আছেন তারা এই আম কিনে প্রতারিত হচ্ছেন। আমরা চাচ্ছি যে সাতক্ষীরার যে আমের সুনাম, সেই সুনামটা বজায় থাকুক এবং এর সাথে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা একটা সাতক্ষীরা জেলার জন্য আম পাড়ার তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। সেই তারিখের আগে আমাদের যারা ব্যবসায়ী এবং আম চাষিরা আছেন তারা যেন আম বাজারজাত না করেন এবং এই অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের বিরুদ্ধে এই যে অভিযান আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট করতেছেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতেছে, তাদের প্রতি এই অভিযান চলমান থাকবে এবং আপনাদের মাধ্যমে আমরা তথ্য পেতে চাই। কোনো জায়গায় যদি এরকম ঘটনা ঘটে আমাদেরকে তথ্য দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা চাই যে সাতক্ষীরার আমের সুনাম সেটা বজায় থাকে এবং বাংলাদেশের মানুষ এই সাতক্ষীরার আমটা যে ভালোবেসে খায় সেই ভালোবাসাটা বজায় থাকে। সাতক্ষীরার পৃথক